বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বটি রয়েছে গিভঅ্যাওয়ে পর্ব। মন দিয়ে পর্বটি দেখবেন। শুরু করছি। সন্দীপ রায়ের রায়বাড়ির ঘরে বাইরে নামে বইটির প্রকাশ ঘটতে চলেছে। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ রয়েছে এখানে। প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু চাকি। বইটির দাম একটু বেশি রাখা হয়েছে 400 টাকা। জেনারেলি বিচিত্রপত্রের বইয়ের এত দাম হয় না, কিন্তু যেহেতু বইটার ভলিউমে বেশি এবং বইটার মধ্যে অনেক তথ্য রয়েছে সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং অবশ্যই সত্যজিৎ রায় সম্পর্কে, সেই জন্য এই বইটির ভ্যালুটাও অনেকটাই বেশি। তো বইমেলার কিছুদিন আগেই প্রকাশ হয়ে যাবে। অবশ্যই এই বইটিকে উইশ লিস্টে রাখতে পারেন এবং এই বইটির প্রি বুকিং চলছে আগামী 23শে ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা অবশ্যই এই নাম্বারে স্ক্রিনে যেটা রয়েছে দেখুন, ওখানে অর্ডারটা করে রাখতে পারেন যাতে তাড়াতাড়ি হাতে পেতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে অডিও স্টোরি থেকে। সানডে সাসপেন্সের 17 ডিসেম্বর 2023 রবিবারের দিন প্রকাশ হতে চলেছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কালো গোলাপ নামে গল্পটির অডিও রূপান্তর। এবং এই অডিও রূপান্তরটি শুনতে সকলকেই আবেদন জানাবো ভৌতিক একটা জায়গা। এই কারণেই হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কালো গোলাপ নামে যে বইটি, লাল রক্ত কালো গোলাপ নামে, সেই বইটি দ্বীপ থেকে এসেছিল। 4টে গল্প ছিল: নখরাঘাত, সমুদ্রের দরজা, খাদ্যরসিক এবং কালো গোলাপ। এবং এই 4টি উপন্যাসই ছিল ভৌতিক সমগ্রের মধ্যে, মানে ভৌতিক জনরার আর কি। বইটির মুদ্রিত মূল্য ছিল 200 টাকা। কিন্তু এই বইটি দ্বীপ প্রকাশনী থেকে আর প্রকাশ হয় না বর্তমানে। কোনো একটা কারণে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সঙ্গে একটা বচসার জায়গা তৈরি হয়েছিল এবং দ্বীপ প্রকাশনী থেকে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আরও একটি বইয়ের সত্ত্ব মানে ছেড়ে দেওয়া হয় আর কি। এবং সেটা নিয়ে একটা বিজ্ঞাপনও তারা দিয়েছিলেন, মানে ওপেন লেটার জানিয়েছিলেন যে আমরা আর ছাপাচ্ছি না। তো সেই সময় আমি এই লাল রক্ত কালো গোলাপ বইটি এবং অপর আরেকটি বইটিও পারচেস করে নিই। তো সেই জন্য আমার কাছে দুটো বই আছে, আমি কোনো না কোনো পর্বে দেখিয়ে দেবো। তবে এই কারণেই আমি বলছি অডিও স্টোরিটা শুনবেন, কারণ হয়তো বইটি এখন মার্কেটে সেভাবে অ্যাভেলেবেল না পেতেও পারেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বই বিশ্ব প্রকাশনী থেকে যে জুল ভার্নের রহস্যময় দ্বীপের ওপরে একটা গ্রাফিক নভেলের মতো আসতে চলেছিল, সেটার প্রি বুকিং কিন্তু শুরু হচ্ছে। দামটা কিন্তু ভীষণ সাধ্যের মধ্যে রাখা হয়েছে। মুদ্রিত মূল্য 125 টাকা হলেও 93 টাকা 25% ছাড়ে আপনারা প্রি বুকিং করতে পারছেন। প্রি বুকিং চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও, এবং নিচে স্ক্যান করেও কিউআর কোডে আপনারা অর্ডারটা দিতে পারেন। এবং এই বইটির পৃষ্ঠার সংখ্যাটাও জানিয়ে রাখি, মাত্র 32 পৃষ্ঠার। গল্পটা কিন্তু খুব বড় নয়। তো সবটাই কিন্তু বললাম এবং পেপার ব্যাকে আসছে এটাও জানিয়ে দিলাম। সেই অনুযায়ী আপনার পছন্দ হলে অবশ্যই ব্যাপারটাতে এগোবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা কৌশিক মজুমদারের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব বড় একটা সুখবর। বাংলা ভাষায় প্রথমবার সুরেশ বিশ্বাস, মানে কর্নেল সুরেশ বিশ্বাসের জীবনমূলক উপন্যাস নিয়ে আসছেন তিনি। সিংহদমন নাম দেওয়া হয়েছে এবং এটা প্রকাশ পাবে অন্তরীপের যে ডিসেম্বর সংখ্যা সেটাতে। তো ডিসেম্বর সংখ্যাটা এখনও পর্যন্ত প্রকাশ পায়নি, তবে প্রকাশ পেলে আমি জানাবো এবং গল্পটিকে পড়ে একটা রিভিউ রাখারও চেষ্টা করব চ্যানেলে। তার সাথে জানাই, এখানে ফেলুদার ছবি দেখে বিভ্রান্ত হবেন না। অ্যাকচুয়ালি ছিন্নমস্তর অভিশাপ নামে ফেলুদার যে বিখ্যাত লেখাটি রয়েছে সত্যজিৎ রায়ের, সেখানে আমরা সুরেশ বিশ্বাসের একটা লিঙ্ক পেয়েছিলাম আর কি। যারা পড়েছেন বুঝতে পারছেন। তো সেটাকে এখানে দিয়েছে যাতে আরও একটু আকর্ষণীয় হয় প্রতিবেদনটা। তো যাই হোক, আপডেটটা রইল। আমি আগেও আপডেটটা দিয়েছিলাম বেশ কিছু পর্ব আগে, তো আরও একবার দিয়ে দিলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশ পেয়ে গেল পত্রভারতী থেকে বহু প্রতীক্ষিত একটি বই, অনীশ দেবের পিশাচ সমগ্র। এই বইটির দাম রাখা হয়েছে 500 টাকা এবং বইটি আজকে প্রকাশ হয়েছে। সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি। আমি পিশাচ, তুমি পিশাচ, পিশাচ প্রহর, এরকম করে নাম রয়েছে। তো সবকটা গল্পই পিশাচের ওপর, ভৌতিক জনরার ওপরে। দামটা একটু বেশি বলে মনে হয়েছে 500 টাকা, তবে অবশ্যই ছাড় সহযোগে বইটা একটা রিজনেবল প্রাইসে আসবে বলাই বাহুল্য। জেলা বইমেলাগুলোতে আশা করছি বইটিকে দেখতে পাবো এবং ওখান থেকে চাইলে আপনারাও পারচেস করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে কিছু নতুন বই আসতে চলেছে। সে তালিকায় রয়েছে অনির্বাণ ঘোষের লিও লিসা মেকেল। তো মূলত আমরা এখানে ইউরোপ তথা ইতালির পঞ্চদশ শতাব্দীর যে নবজাগরণের একটা প্রেক্ষাপট এবং সেই সময় রেনেসাঁসে লিওনার্দো দা ভিঞ্চি বা মোনালিসার যে পেইন্টিং, মাইকেল অ্যাঞ্জেলো, এই সমস্ত বিষয় নিয়ে একটা সামগ্রিক আখ্যান কিন্তু এই বইটির দুই মলাটের মধ্যে থাকতে চলেছে এবং অবশ্যই সেই সময়কার প্রেক্ষাপট এবং নবজাগরণের দিকটিও থাকবে। তো নন ফিকশন ধর্মী একটা বই হতে চলেছে মনে হচ্ছে। দেখা যাক কেমন হয়।
অনির্বাণ ঘোষের ওপরে আস্থা আছে এই কারণেই, কারণ ওনার লেখা বুক ফার্মের হায়ারোগ্লিফের দেশে কিন্তু আজও সকল মানুষ মনে রেখেছে। তো অবশ্যই আমার কাছেও আছে বইটা, অপেক্ষায় আছি, দেখা যাক এই বইটি কীরকম হয়। প্রচ্ছদ তো প্রকাশ পেলে অন্যান্য বিষয়গুলো অপেক্ষায় রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে আরও একটি নতুন বই আসতে চলেছে, শ্রীজাতর কলমে প্রথম মুদ্রণ ভালোবাসা। শ্রীজাত মূলত আমরা জানি কবিতা তিনি লেখেন আর কি, এবং কবিতা অনেকেই পছন্দ করেন আমার মতো। তো অবশ্যই এই বইটিকেও যারা একটু কাব্যপ্রেমিক তাদের জন্য উইশ লিস্টে রাখা যেতেই পারে। চলুন পরের বইটি দেখে নিই। এরপরে পত্রভারতীর আরও একটি নতুন বইয়ের খবর দিয়ে রাখি, আসতে চলেছে সঞ্জীব চট্টোপাধ্যায়, বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের ছোটদের রকমারি, এবং 9টি উপন্যাস থাকছে, 73টি গল্প থাকছে, একটা নাটক, বিশাল সম্ভার। এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার জন্য আমরা সকলে উদ্গ্রীব হয়ে থাকি। প্রচ্ছদ জানান দিচ্ছে ছোটদের ছোট কিশোর এবং বড়রা সকলেই এই বইটার আনন্দ নিতে পারবে। তার সাথে জানাই মামা সমগ্র বইয়েতে যে গল্পগুলো ছিল আর কি, পাঠক বন্ধুদের কথা ভেবে সেই সব লেখাগুলো এই নতুন বইটা থেকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে যুক্ত করা হয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের বেশ কিছু সরস ও মর্মস্পর্শী উপন্যাস এবং গল্প। তো কাজেই মামা সমগ্রের আলাদা করে পেতে চাইলে আপনাকে মামাবাবু সমগ্র যেটা রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায় সেটা কিনে নিতে হবে, সেই গল্পের কিছু এখানে পাবেন না আর কি। তো সেটাও একটু জানিয়ে দিলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতীর নতুন বইয়ের তালিকায় রয়েছে কাকতাড়ুয়া নামে বইটি, শায়খ আমানের। এই বইটির কথাও আমি বেশ কিছুদিন আগে থেকে বলে রেখেছিলাম, একটা আধিভৌতিক প্রেমের উপন্যাস মূলত, যেখানে একটু সম্পর্কের কাহিনীও থাকবে, আবার তার মধ্যে একটা আধিভৌতিক, অলৌকিক, অকাল জগৎ ইত্যাদির ব্যাপারও থাকবে। তো এই ধরনের একটা আমি লেখা পড়েছিলাম শায়খ আমানের ভাসান বাড়ি, যেটা বিভা প্রকাশনী থেকে ছিল, এবং সেখানেও একটা প্রেমের আখ্যানের সাথে সাথে একটা ভৌতিক ব্যাপার, এবং খুব সুন্দর লেগেছিল আমার উপন্যাসটা। তো অবশ্যই শায়খ আমানের এই বইটির জন্য মুখিয়ে আছি, সামনে বইমেলাতে আশা করছি পারচেস করব। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে স্পাই থ্রিলারের ওপরেও একটি বই আসছে, অভিক দত্তের কলমে বিশ্বাসঘাতকের সন্ধানে। প্রচ্ছদটা কিন্তু খুব ক্লাসিক টোনে করা হয়েছে। জেনারেলি জেমস বন্ড বা এই ধরনের চলচ্চিত্রতে আমরা যে টোন দেখতে পেতাম পুরনো, সেই ধরনের একটা বিষয় উঠে আসছে, এবং বর্তমানে স্পাই থ্রিলার ব্যাপারটা কিন্তু খুব আসছে আর কি, আমি দেখতে পাচ্ছি। যেমন বুক ফার্ম থেকে বাজ সিরিজ নামে একটা বইয়ের যে ওখানে স্পাই থ্রিলিংয়ের ব্যাপারটা ছিল, এছাড়া ব্লু ফ্লাওয়ারেও একটা স্পাই থ্রিলারের ব্যাপার রয়েছে, আবার এখানে বিশ্বাসঘাতকের সন্ধানে। তো এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে একটা জনরা দখল করছে। তো অবশ্যই সেই জন্য এই বইটাকেও রেখেছি, আপনাদের উইশ লিস্টে যদি রাখতে পারেন সুবিধাই হবে। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত হিস্টোরিক্যাল ফিকশনের জন্য ভীষণই বিখ্যাত। ওনার যে ট্রায়ো সুন্দরী সিরিজটা রয়েছে, বন্দর সুন্দরী, তারপরে সোমনাথ সুন্দরী, আপনারা সকলেই জানেন। তো সেই জায়গা থেকে হিস্টোরিক্যাল ফিকশনের আরও একটি নতুন সংযোজন হতে চলেছে, যে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের শেষ চিহ্ন নামে একটি উপন্যাস আসছে, এবং এই বইটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আমি নিজে মুর্শিদাবাদ জেলা বইমেলাতে যখন ভিজিট করলাম তখন দেখলাম বইটা পত্রভারতী স্টলে অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই আপনারা যারা চাইছেন বইটিকে পারচেস করতে, তারা কিন্তু নিকটবর্তী জেলা বইমেলাগুলিতে বর্তমানে পেয়ে যাবেন। আর অবশ্যই এখানে গৌতম বুদ্ধ এবং তার সমসাময়িক যে একটা প্রেক্ষাপট, সেটাকে তুলে ধরে একটা ফিকশনাল বিষয় রচিত হয়েছে বইটি, 2 মলাটের মধ্যে, বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্মের ভয় সমগ্র তো আপনারা সকলেই জানেন, একটা সিরিজ রয়েছে। সেই সিরিজের নতুন সংযোজন হতে চলেছে ব্রাম স্টোকারের লেখা ছোট গল্প নিয়ে একটা সংকলনধর্মী ভয় সমগ্র। অনুবাদ করতে চলেছেন অভিজ্ঞান গাঙ্গুলি, আসছে কিছুদিনের মধ্যেই। এবং এই অভিজ্ঞান গাঙ্গুলি কিন্তু হত্যাশাস্ত্র, ষড়শাস্ত্র বা অপার্থিবর মতো বিভিন্ন যে গল্পের বইগুলো ছিল তার লেখক। তো অবশ্যই ওনার কাছ থেকে বড় কিছু আশা করতেই পারি। বুক ফার্মের এই বইটা খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে। এবং ব্রাম স্টোকার আমরা সকলেই জানি ড্রাকুলা যে চরিত্রটি ছিল তার জন্য বিখ্যাত। তো আমরা বাংলাতে অনুদিতভাবে ব্রাম স্টোকারের লেখা ছোট গল্পগুলোকে খুব ভালোভাবে হার্ড কভারে পেতে চলেছি। এবং সাথে এটা জানাই যে ভয় সমগ্রের মধ্যে বিভূতিভূষণের ভয় সমগ্র, তারপরে বেটসনের ভয় সমগ্র,
এছাড়াও আমাদের সকলের প্রিয় রাস্কিন বন্ডের ভয় সমগ্র, মানে একটা সিরিজই রয়েছে ভয় সমগ্রের বুক ফার্ম থেকে। তো অবশ্যই আপনারা অন্যান্য বইগুলোকেও দেখে নিতে পারেন। আমার চ্যানেলেও কিন্তু ভয় সমগ্রের ওপরে টোটাল সিরিজটা রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি গিভঅ্যাওয়ের প্রশ্নে। তো আজকের প্রথম পর্বের প্রশ্ন রয়েছে, ড্রাকুলা মানে কাউন্ট ড্রাকুলা চরিত্রটি কার সৃষ্টি? তো উত্তরটা লিখে পাঠান আমাদের যে ফেসবুক পেজ রয়েছে কিংবা ইনস্টাগ্রাম, দুটোরই লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবং এটা চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্যই প্রযোজ্য কম্পিটিশনটা আর কি। এবং প্রতিযোগীদের মধ্যে 3 জনকে আমরা জয়যুক্ত করব 10টি এপিসোড পরে। 10টি এপিসোডের উত্তর দিতে হবে প্রতি পর্বে। আজ থেকে শুরু হলো এবং 10টি উত্তর প্রশ্ন থাকবে আর কি। তো উত্তর শেষে আমরা 3 জনকে বেছে নেব এবং সদ্য প্রকাশিত বইয়ের মধ্যে থেকে কিছু একটা পাঠানোর চেষ্টা করব আর কি পোস্টালে। তো এইটাই গিভঅ্যাওয়ে। তো গিভঅ্যাওয়ের রুল নিয়ে আমি কমিউনিটি ট্যাবেও পোস্ট করেছি, সেটাও দেখে নিতে পারেন। যাই হোক, আজকের পর্ব এটুকুই রাখছি। দেখা হচ্ছে পরের পর্বে গিভঅ্যাওয়ে এপিসোড 2 নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।